আল্লাহু আকবার। মুসলমান আল্লাহু আকবার। ও দুনিয়াবাসী, আল্লাহর নবীকে কথা বলতে দেরি হয়, নবীজি তাড়াহুড়া করে উঠ থেকে নেমে বাবার কবরের দিকে দৌড় দিতে দেরি করে না। আল্লাহর নবী দৌড় দিয়ে বাবার কবরের কাছে গিয়া কবরের মাটি হাতের মধ্যে দিয়া আল্লাহর নবী ওই হাত বুকে লাগায়। আল্লাহর নবী কান্দে আর বলে, বাবা কোনদিন তোমারে দেখলাম না, তোমার পরশ পাইলাম না। এমন ভাবে নবী কান্দে, কিতাবে লেখছে যে মনে হয় আকাশ জমিন সব কিছু স্থির হয়ে গেছে। কিতাবে লেখছে আসমানের ফেরেশতা নবী কান্না দেখে কান্না ধরে রাখতে পারে না। মালিক ডাক দিয়ে বলছেন, জিবরাইল যাও যাও তাড়াতাড়ি করে চলে যাও, আমার দোস্ত এমনি কান্দে, আমি মালিক সহ্য করতে পারি না, যাও যাও তাড়াতাড়ি তাকে কৌশলে ওখান থেকে সরায় দাও। আল্লাহর নবীকে জিবরাইল সরায় দেয়। আরে কি করুন ঘটনা! বাবার কবর জিয়ারত করে বাহনে চড়ে বাড়ির দিকে রওনা। কিছু দূর পথ যাওয়ার পরে আমিনা ডাক দিয়ে বলেন, উম্মে আইমান বাহনটারে একটু থামাও, আমার কেন জানি খারাপ লাগতেছে। উটটারে থামালেন, নবীজি উট থেকে নামলেন, উম্মে আইমানও নামলেন, নবীজির মা আমিনাও নামছেন। ওই জমির মধ্যে আল্লাহ নবীর মা শুয়ে পড়েছেন। আল্লাহ নবীর মা আমিনার বুকে ব্যথা, পেটে ব্যথা শুরু হয়েছে। আর এই ব্যথা তো ওই ব্যথা, যেই ব্যথা পৃথিবীর থেকে চলে যাওয়ার ব্যথা। উম্মে আইমান কি আমিনা বলছেন, উম্মে আইমান আমার সন্তান মুহাম্মদ একটু আমার কাছে দাও। আল্লাহর নবীকে জড়ায় ধইরা আমিনা বলে, ওরে বাবা মুহাম্মদ, মারে সঙ্গে লইয়া বাবার কবর দেখতে আসছো রে বাপজান, মারে নিয়ে কবর দেখতে আসছো বাবা। আমার তো বুকে ব্যথা, পেটে ব্যথা, আমার মনে হয় আমার সময় হয়ে গেছে, আমারও মনে হয় মরণের ঘন্টা বেজে গেছে। এর সন্তান, আমাকে মনে হয় দুনিয়ার থেকে চলে যেতে হবে। বাবার কবর দেখতে আসিয়া মনে হয় মারেও হারায়া চিরদিনের জন্য বাবা হারা মা হারা এতিম হইয়া তোমারে বাড়ি যাওয়া লাগবে। ও দুনিয়াবাসী, আল্লাহর নবী মায়ের বুকের মধ্যে মাথা থেকে কান্দে, বলে, মা গো, ও মা, বাবার আদর পাই নাই, তুমিও যদি চলে যাও। ও মা, তুমি তো আমারে আদর করে গোসল করাইছো, তুমি আদর করে আমারে খানা খাওয়া দিয়েছো। ও মা, তুমি আদর করে ঘুম পাড়া দিয়েছো, অসুখ হলে সেবা যত্ন করেছো। ও মা, তুমিও যদি চলে যাও, কে আমারে আদর করবে, কে ভালোবেসে গোসল করাবে? ও মা, বলো বলো, কে আমারে ঘুম পাড়াবে? আল্লাহর নবীর মাও কান্দে, কান্দে কান্দে নবীজির মা আমিনা আল্লাহ নবীর হাত ধরে উম্মে আইমানের হাতে তুলে দিয়া, যাও দাদার কাছে আমানত, আমার সন্তান রে পৌঁছে দিবা বলিয়া আল্লাহ নবীরে চিরদিনের জন্য মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত করিয়া মা সন্তান মুহাম্মদ রে চিরদিনের জন্য এতিম বানায়া নবীজিকে ছেড়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়। আল্লাহর নবীর মা ছিল না, বাবা ছিল না, আল্লাহর নবী এতিম ছিলেন, যেই জন্যই নবীজি বলছেন, এই দুনিয়ার মানুষ এতিম মানুষকে কষ্ট দিবা না, যার বাবা নাই কষ্ট দিবা না, যে অসহায় কষ্ট দিবা না, যার খাওয়ার জন্য একবেলা খাবারের পয়সা নাই কষ্ট দিবা না। আল্লাহর নবী বলছেন, তোমার সামর্থ্য আছে, তোমার পাশে কুড়ে ঘরে বুড়িমা বৃদ্ধ মহিলা থাকে, সন্তান নাই, কত বড় লোক এমন আছে, 9 তারা এসি রুমে ঘুমায়, প্রত্যেক বছর মক্কায় যায়, মদিনাতে যায় আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, এই বড় লোক
মদিনা জিয়ারতের জন্য প্রতি বছর আসো, কিন্তু তোমার বিল্ডিং এর পাশেই বিধবা মহিলার ছাদের টিন ফুড়া হয়ে গেছে, ফুড়া দিয়ে পানি জুব জুব করে বিধবা মহিলা নিঃস্ব অসহায় তার ঘরে পড়ে এক বেলা খায় তো আর এক বেলা খাইতে পারে না। তার খবর নিলা না। আমি আল্লাহ পাওয়ার জন্য বছর বছর মক্কায় আসো, মদিনায় আসো। এর বড় লক্ষ্য একবার তোমার হজ ফরজ একবার করছো, আবার আসছো, ভালো কথা, কিন্তু ওই প্রতিবেশীর খবর যদি নিতাম, ঘরের টিনটা যদি পাল্টে দিত, এই বড় লক্ষ্য আমি আল্লাহ পাওয়ার জন্য মক্কায় আসতে হতো না, মদিনায় আসতে হতো না। ওই বৃদ্ধ মহিলার টিন পাল্টে দিলেই আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাইতি। সুবহানাল্লাহ। কথা বলেন আছে না নাই? আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে, তরকারি নষ্ট করবে, ফালায়া দিবে, ফ্রিজে রেখে ফালায়া দিবে, কিন্তু কাজের বরে দিবে না। কথা বলেন না? ঢাকা শহরে এমন ফ্যামিলির অভাব নাই, কাজের বুয়া কাজ করে সারাদিন, 2-3টা বাসায় দৌড়ায়। একদিন এক কাজের বুয়া আমার বউয়ের কাছে এসে কান্না শুরু করছে। বলে কি জন্য কান্দে? বলে যে আমি 2 বেলা খানা আর 5 ঘন্টা কাজ নিছি, তো বাড়িতে করে মাইকা ভাত দেয়। এই 2025 সালের কথা, বাড়ি দিয়া মাইকা ভাত দেয়। গতকাল রাত্রে যেই তরকারি রাঁধছে, আমি তো তরকারি কুটে দিই, টাটকার যে তরকারি ওইটা আমারে কোনোদিন দেয় না। ওরা খাওয়ার পরে যেটা বাইসে থাকে ওটা যতদিন পর্যন্ত শেষ না হয় ততদিন পর্যন্ত ফ্রিজে রেখে রেখে আমার খেতে দেয়। এরকম লোক আছে না? নবী বলছেন, তুমি নিজের জন্য যা পছন্দ করো না, অন্যের জন্য তা পছন্দ করো না। নিজের জন্য যেটা পছন্দ করবা, অন্যের জন্য সেটা পছন্দ করবা, সে হলো মুমিন। ঠিক না? ঠিক। এতিম মিসকিন অসহায় মানুষ, দরিদ্র মানুষ যদি সামনে দাঁড়ায় সাহায্যের জন্য, সমর্থ আছে 10 টাকা দিয়ে দেন। আমি তো সারা বাংলাদেশে ঘুরি, রব্বুল ইজ্জত শুধু সুনামগঞ্জ ছাড়া আমাকে বাংলাদেশের আল্লাহ সব জেলায় নিছেন, অধিকাংশ থানায় আমি গেছি, সারা বাংলাদেশে ঘুরি। ঢাকা শহরে সহ বিভিন্ন জায়গায় যখন গাড়ি যাবে পরে দেখি যে কিছু ফকির আছে, ফকির 2 কিসিমের আছে, কিছু আছে ওটা অভ্যাস, তার ওটা লাগে না ভিক্ষা চাওয়া, কিন্তু অভ্যাসে পরিণত করতে চায়, কিন্তু আসলে কিছু দরিদ্র আছে, তো আছে তো সামনে হাত বাড়াইছে, গ্লাসের মধ্যে একটু টোকা দিছে, বড় লোক গ্লাস গ্লাসের মধ্যে হাত বাড়াইছে, এমন ভাবে রাগ, নিজের চোখে দেখি তো। আছে না নাই? বলে সমর্থ আছে 10 টাকা দেন, সমর্থ নাই বলেন বাবা আমার কাছে অন্য জায়গায় যাও, দেন নাই কিন্তু মুখের ভাষাটা সুন্দর, সেও আপনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আল্লাহ বলছেন। দেখেন বিষয়টা কত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ যদি না হতো মালিক কোরআনে আয়াত নাযিল করতেন না। জাহান্নামীরা জাহান্নামে গেছে, 1 নম্বর অপরাধ মালিকের কুদরতি কদমে সেজদা, অর্থাৎ নামাজ পড়ে নাই। 2 নম্বরই মালিক বলছেন এতিম মিসকিন অসহায়কে কষ্ট দিছে, সমর্থ ছিল, সাহায্য করে নাই। কার কথা? আর 10 মিনিট আগাবো। মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, 2 নম্বর জাহান্নামীরা বলবে ও জান্নাতীরা শোনো, আমরা জাহান্নামে আসছি। 2 নম্বর অপরাধ হলো দুনিয়াতে আমরা সমর্থবান থাকার পরেও এতিম মিসকিনকে সাহায্য করি নাই, দূর দূর করে তারা 1 নম্বর